ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিবের পাঠশালা হইতে। বন্ধুরা, কোষে দেখি 1.2 এর অষ্টম শ্রেণী মানে ক্লাস 8-এর আজকে বন্ধুরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে 7-এর অঙ্ক এবং এই 8-এর অঙ্কগুলো। ঠিক আছে, এইগুলো কিন্তু আজকে আমরা করব। তো চলো ভিডিওটা শুরু করি। বন্ধুরা, অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর 7-এর 1 নম্বর সরল করি অঙ্কটা সলিউশন করব। দেখো এবার আমরা 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি। এই অঙ্কটা আমরা কষবো। তো চলো শুরু করি। সমান দাও। দেখো বন্ধুরা, এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিছু নেই মানে এগুলো হচ্ছে প্লাস ধরে নেবো। ঠিক আছে, ধরো এই জায়গাটাতে কিছু নেই মানে এখানে প্লাস ধরতে হবে। তাহলে চলো ব্র্যাকেট গুলো তুলে দিই। প্রথমে a মাইনাস বি, এই যে প্লাসটা রয়েছে প্লাস প্লাসে প্লাসে এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি। তারপর দেখো এই প্লাসে আর এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এই প্লাস এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে। ঠিক আছে, এই সি এর পরে মাইনাস হয়ে গেল। কেন হলো? কারণ এই প্লাস এবং মাইনাস হচ্ছে মাইনাস। তাহলে সি এর পর মাইনাস হলো, তারপরে এ আমার যা আছে লিখে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারলে। এইবার দেখো এখান থেকে আমরা কি করব? এই দেখো মাইনাস এ আছে, এখানে কিছু নেই মানে প্লাস এ। তাহলে এই মাইনাস এ কেটে গেল আর প্লাস এ কেটে গেল। এখানে দেখো মাইনাস বি, এখানে প্লাস বি আছে, এখানে মাইনাস বি, এখানে প্লাস বি কেটে গেল। এখানে দেখো প্লাস সি আছে, এখানে মাইনাস সি আছে, দুটোই কেটে যাবে, প্লাস সি মাইনাস সি কেটে গেল। তাহলে কিছু এখানে পড়ে থাকছে না, তার মানে আমাদের উত্তর হবে এখানে 0। তাহলে 0ই হলো আমাদের অ্যানসার। বন্ধুরা দেখলে কি মজা। আমরা প্রথমে ব্র্যাকেট গুলো তুলে দিলাম এবং এই প্লাস দ্বারা এটাকে পুরোটাকে করে দিলাম, গুণ করে দিলাম প্লাস মাইনাস দ্বারা। এবার যেটা থাকলো পড়ে সেগুলোকে প্লাস মাইনাস করে কেটে দিলাম। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0। চলো এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। বন্ধুরা 2 নম্বর অঙ্কে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে a প্লাস b ইনটু a মাইনাস b, এখানেও কিন্তু এই কি এরকম ভাবে চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো চলো অঙ্কের মধ্যে আমরা আলোচনাটা করব। তাহলে আমাদের আগে সূত্রটা আমরা উপরে একটু লিখে নিচ্ছি। ঠিক আছে, সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু এ মাইনাস বি। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। তো বন্ধুরা এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে, বেশিরভাগ অঙ্কর ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা পড়বে। তো চলো বন্ধুরা, এই দেখো এই চিত্র থেকে এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তাহলে কিসের সূত্র পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, এটা হচ্ছে আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের সূত্রে পড়ছে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেল এই জায়গাটা। এবার এই প্লাসটা আমাদের নিচে চলে এলো। ঠিক আছে, দেখো বন্ধুরা এইটাকে যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম। তাহলে এই জায়গাটাকেও কিন্তু আমরা সূত্র আকারে ফেলতে পারছি। তাহলে চলো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি পড়ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা যেহেতু b টাকে a ধরেছি, তাহলে এই জন্য আমরা এখানে লিখতেই পারি b স্কয়ার মাইনাস c টাকে আমরা b ধরেছি, মানে তাহলে c স্কয়ার। আশা করছি তোমরা বুঝতে পারলে। এইবার দেখো এখানে আমাদের প্লাসটা আছে, এইটাকে আবার আমরা a ধরবো এবং এটাকে আমরা b ধরবো। সি টাকে a ধরছি এবং এটাকে b ধরছি। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে? a প্লাস b ইন্টু a মাইনাস b। এটার ক্ষেত্রেও কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা পড়ে যাচ্ছে। তাহলে চলো লিখো c স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাকে এই ধরলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে আমরা এই ধরে নিলাম, এটাকে b ধরলাম, এই জন্য আমরা এটা লিখলাম।
আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এই তিনটা স্টেপকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে আমরা এইটা পেলাম। এইবার দেখো বন্ধুরা, এখানে তোমরা সমানটা দেবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে দেখো কিছু নেই মানে প্লাস, এখানে মাইনাস রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এই প্লাস এ স্কোয়ারে কেটে গেল। দেখো বন্ধুরা, এখানে প্লাস বি স্কোয়ার রয়েছে, এখানে মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে প্লাস বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার কেটে গেল। এখানে দেখো প্লাস স্কোয়ার রয়েছে, এখানে মাইনাস স্কোয়ার রয়েছে, তাহলে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে বন্ধুরা? জিরো। অর্থাৎ এটাও কিন্তু আমাদের জিরো অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো চলো আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। বন্ধুরা, এইবার আমরা 3 নম্বর অঙ্ক করব। সমান দাও। দেখো বন্ধুরা, এটা যা আছে এখানটা লিখো, এক্স স্কোয়ার গণিত, এই জায়গাটা আমাদের লসাগু করতে হবে। যেহেতু এটা ভগ্নাংশের বিয়োগ, তাহলে আমাদের এই হরটা, এই এখানেও হর আছে এখানেও হর আছে, তাহলে এই হরের মধ্যে আমাদের হরগুলোকে আমাদের লসাগু করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা হরগুলোকে লসাগু করলে কি হবে? লসাগু মানে কি? যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের এইগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে এক্স ওয়াই আমাদের হবে লসাগু, ঠিক আছে? তাহলে দেখো বন্ধুরা, যদি আমরা ভগ্নাংশের এইটা বিয়োগ করি, তাহলে দেখো এই ওয়াই আর এই ওয়াই এই কি হয়ে যাচ্ছে, মানে কেটে যাবে। ওয়াই ওয়াই কেটে গেলে কি থাকছে? এক্স থাকছে। তাহলে এই এক্স এর সাথে উপরের যে লবের এক্স রয়েছে এটা গুণ করব। এক্স এক্স এ তাহলে কি হবে? এক্স স্কোয়ার। এবার যা আছে আমরা লিখবো মাইনাস। দেখো বন্ধুরা, এবার এই জায়গাটা দেখো, এখানে এক্স আর এক্স এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ওয়াই। এই ওয়াই এর সাথে উপরের যে ওয়াই রয়েছে এটা গুণ করতে হবে, মানে ওয়াই আর এই ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার। আশা করছি তোমরা বুঝতে পারলে। এইবার এখানে যা আছে আমরা লিখবো, গণিত রয়েছে, ঠিক আছে? দেখো এখানেও কিন্তু একই হবে, এখানেও আমাদের লসাগু এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো বন্ধুরা, এখানে এক্স এ কেটে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই এক্স আর এক্স এর মধ্যে একই হয়ে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে ওয়াই। তাহলে এই ওয়াই এর সাথে উপরের ওয়াই গুণ হবে, তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে? যুক্ত, দেখো এখানে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স পড়ে থাকছে, এক্স আর এই এক্স এ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ব্র্যাকেটটা বন্ধ করলাম। এবার আমাদের এখানটা যা আছে তা লিখে দেবো। এখানে কি আছে? ওয়াই স্কোয়ার পড়ে রয়েছে, তাহলে ওয়াই স্কোয়ারটা আমাদের এখানে লিখে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমাদের কি করতে হবে? এই এক্স আর এই ওয়াইটা আমরা এক জায়গায় করে নিই, তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার আর এখানে কি হচ্ছে? ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এইবার দেখো বন্ধুরা, গুণিত এই জায়গাগুলোকে আমাদের দেখো কি করতে হবে, যে এই যে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, এক্স 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 স্কোয়ার হবে, ওয়াই 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 স্কোয়ার হবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এই উপরটা আমরা যা আছে লিখবো। তাহলে আমাদের লিখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা উপরটা রয়েছে, ঠিক আছে? আর এখানে কি হবে? এই এক্স এক্স আর এক্স এক্স স্কোয়ার হচ্ছে, আর ওয়াই 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 স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো ইনটু কি পড়ে থাকছে এখানে? ওয়াই স্কোয়ার, উপরের অংশটা কি পড়ে থাকছে? ওয়াই স্কোয়ার যুক্ত এক্স স্কোয়ার পড়ে থাকছে। আর নিচের যে এইগুলো আমরা কিন্তু কি করলাম? এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এইভাবে আমাদের হলো এই জায়গাটা। আশা করছি তোমরা বুঝতে পারলে। দেখো আমরা কি করলাম, এই উপরে যা আছে আমরা লিখে দিলাম, উপরটা যা আছে লিখে দিলাম, এখানে যা আছে এখানে লিখে দিলাম, আর এই এক্স ওয়াই আছে আর এই এক্স ওয়াই আছে, এক্স এক্স এ গুণ করলাম এক্স স্কোয়ার হয়ে গেল, ওয়াই ওয়াই গুণ করলাম ওয়াই স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারলে। তারপর চলো বন্ধুরা, দেখো এইবার এইখানে তোকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, আর এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, আমরা এগুলো কেটে দেবো। এক্স স্কোয়ার উপরে এবং নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিলাম। তাহলে আমাদের পড়ে থাকছে কি? সমান দাও পড়ে থাকছে, দেখো উপরের অংশটা পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পড়ে থাকছে, আবার কি পড়ে থাকছে? এই সাইড থেকে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকছে। তাহলে এটা আমাদের কিসের সূত্র আকারে পড়ছে? দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঘুরিয়েছে একই হবে, এই জন্য এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। অর্থাৎ
এক্স স্কোয়ারটাকে যদি আমরা এ ধরি, ওয়াই স্কোয়ারটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে বন্ধুরা আমাদের কি হবে, এক্স স্কোয়ারকে আমরা যেহেতু এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে সমান দাও বন্ধুরা, এই পাওয়ারে পাওয়ারে আমাদের যোগ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে x4 মাইনাস y4। ওকে, x4 মাইনাস y4, এটাই কিন্তু আমাদের অ্যানসার বন্ধুরা। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো তাহলে বারবার করে তোমাদের ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো চলো এরপর আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। বন্ধুরা চলো আমরা 4 অঙ্কটা করি। সমান দাও বন্ধুরা, এই ব্র্যাকেটটাকে আমরা গুণ করব, তাহলে করো প্লাসে প্লাসে প্লাস এ বি। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস এসি। এই দেখো এখানে চলে এলাম, প্লাসটা লিখলাম, এই ব্র্যাকেটে গুণ করব, ব্র্যাকেটটাকে বি সি। তাহলে এখানে লিখো বি সি গুণ, এই যে বি এবং সি গুণ করলে হচ্ছে বিসি, তাহলে বিসি লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস এ বি। ঠিক আছে, তারপর এই এ এবং বি গুণ করে এবি পেলাম, তারপর প্লাস প্লাসে প্লাসে প্লাস এ সি, প্লাসে মাইনাসে মাইনাস বি সি। ঠিক আছে, এ হয়ে গেল আমাদের পুরো ব্র্যাকেটের গুণগুলো শেষ হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো বন্ধুরা এখানে প্লাস এবি আছে, এখানে মাইনাস এবি, দেখো মাইনাস এবি, এই প্লাস এবি কেটে দিলাম। দেখো এখানে মাইনাস এসি আছে, এখানে প্লাস এসি আছে, তাহলে মাইনাস এসি এবং প্লাস এসি কেটে দিলাম। দেখো এখানে প্লাস বিসি রয়েছে, এখানে মাইনাস বিসি রয়েছে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে কি সমান 0। 0 হচ্ছে আমাদের অ্যানসার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। চলো এইবার আমরা 5 অঙ্কে চলে যাব। তাহলে সমান দাও, এই জায়গাটা যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হয়ে গেল এটা আমাদের এই জায়গাটা। দেখো এই গুণটা করলাম, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো কি করব আমরা, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এই যে দেখো প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই ব্র্যাকেটটা দিয়ে এইটা এই জেড কে দিয়ে এই ব্র্যাকেটটাকে গুণ করে এটা আমরা পেলাম। আবার একটু বুঝিয়ে বুঝিয়ে দেখে নাও, এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলাম মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার গুণ করলাম প্লাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো গুণ করে, বা ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যেভাবে করবে সেটা করতে পারো। তারপর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম, তারপর প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার করলাম মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করলাম, মানে গুণ করলাম আর কি পুরোটা। এইবার দেখো বন্ধুরা তোমাদের যেটা রয়েছে, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কেটে দিলাম। দেখো এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস আছে আর এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখানে প্লাস আছে, কেটে দিলাম। দেখো বন্ধুরা এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আছে, এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস রয়েছে, তাহলে এটা কেটে দিলাম। তাহলে প্লাস মাইনাস করে সব কেটে গেল। ঠিক আছে, তাহলে সমান কি পড়ে থাকছে 0, মানে আমাদের অ্যান্সার হবে 0। ঠিক আছে, 0 হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা এবার আমরা
6 নম্বর অঙ্কে চলে যাব। দেখো এই জায়গাটা আমাদের কি সূত্র পাবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যদি আমরা ধরে নিই, ধরো এক্স কিউটাকে যদি আমরা a ধরি, ওয়াই কিউটাকে যদি b ধরি, তাহলে কি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এই জায়গা থেকে কি পাবো, এক্স কিউবটাকে আমরা a ধরেছি মানে a স্কয়ার মাইনাস ওয়াইটাকে b ধরেছি, ওয়াই কিউটাকে, তাহলে বি স্কয়ার এটা পেয়ে যাবো এই জায়গায় এই পর্যন্ত। তারপর প্লাস যা আছে লিখবো। দেখো ওয়াই কিউ জেড কিউ, ওয়াই কিউ মাইনাস জেড কিউ, এটাকেও কিন্তু আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলতে হবে। দেখো ওয়াই কিউটাকে যদি আমরা এ ধরি আর জেড কিউটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে। তাহলে আমরা এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি, তাহলে কি হবে ওয়াই কিউ তার হোল স্কয়ার মাইনাস জেড কিউ তার হোল স্কয়ার। তবেই তো আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে, তাই না? তাহলে চলো এই প্লাসটা লিখো। এবার আমরা এই অংশটা করব, এইটাকে এ ধরবো এবং এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে। তাহলে আমরা জেড কিউ মানে হচ্ছে তোমার এ মাইনাস এক্স কিউ মানে হচ্ছে বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই আকারে আমরা এটা পেলাম। ঠিক আছে, তাহলে সমান দাও। এই জায়গাটা কত হচ্ছে দেখে নাও, x6 হবে এটা মাইনাস y 3 দুগুণে 6, যেহেতু গুণ করব এটা এই জায়গাটা, ঠিক আছে, 6 হলো প্লাস y 3 দুগুণে 6 মাইনাস z 3 দুগুণে 6 প্লাস z 3 দুগুণে 6 মাইনাস x 3 দুগুণে 6। দেখো বন্ধুরা, আমাদের মাইনাস x6 প্লাস x6 আমরা কেটে দিলাম। এবার দেখো মাইনাস y6 প্লাস y6 আমরা কেটে দিলাম। এই দেখো এটা প্লাস y6, এটা মাইনাস y6, ঠিক আছে। এবার দেখো মাইনাস z6 আর প্লাস z6 কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে আমাদের কি, কিছুই পড়ে থাকছে না, 0 হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা 8 এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করব। বন্ধুরা দেখো এখানে কিছু সূত্র দেওয়া আছে, a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং a মাইনাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র দিয়ে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। 8 এর দাগের অঙ্ক, এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ করি। ঠিক আছে, অর্থাৎ এই যে 5x 2y আছে একে বর্গ করতে হবে। তাহলে বন্ধুরা আমরা লিখতেই পারি 5x 2y এর বর্গ করে পাই। বন্ধুরা এই 5x টাকে আমরা a ধরবো এবং 2y টাকে b ধরবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে লিখবো, দেখো 5x 2y তার হোল স্কয়ার, বর্গ মানে তো স্কয়ার, তাহলে পুরোটাকে আমরা বর্গ করলাম। তাহলে আমাদের এখানে দেখো আমরা 5x টাকে আমরা এখানে আমরা কি বলেছিলাম, এটা যে 5x টাকে a ধরছি এবং 2y টাকে b ধরছি, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে নিশ্চয়ই এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে চলো আমরা করব। তাহলে a স্কয়ার মানে আমরা কি বললাম, 5x টাকে a ধরছি মানে a স্কয়ার মাইনাস 2a মানে 5x, b মানে হচ্ছে 2y, 2ab প্লাস b স্কয়ার মানে 2y তার হোল স্কয়ার, ঠিক আছে।
দেখো এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম, তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাই তো হচ্ছে, তাই তো? তাহলে সমান দাও এই ব্র্যাকেটটা, দেখো 5 5 25 x স্কয়ার মাইনাস 5 গুণে 10, 10 গুণে 20, তাহলে 20 x আর y পড়ে আছে, তাহলে xy হয়ে গেল 20xy প্লাস, দেখো এখানে কি আছে 2 দুগুণে দুটো 2 এর স্কয়ার মানে কি দুটো 2 এর গুণফল, 2 দুগুণে 4, তাহলে 4y তার হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার, 25x স্কয়ার মাইনাস 20xy প্লাস 4y স্কয়ার, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল আমাদের অঙ্ক। বন্ধুরা এবার আমরা 2 এর অঙ্কে চলে যাব। দেখো 7 + 2m রয়েছে, তাহলে বন্ধুরা আমাদের যেটা করতে হবে, এটাকে বর্গ করতে হবে, তাহলে লিখো 7 + 2m এর বর্গ করে পাই, ঠিক আছে? দেখো বন্ধুরা এখানে প্লাস আছে, তাহলে আমাদের প্লাসের সূত্রটা, এই সূত্রটা আমাদের নিতে হবে, হ্যাঁ? তাহলে এখানে এটাকে যদি বর্গ করি তাহলে কি হচ্ছে সমান 7 + 2m বর্গ করা মানে কি হবে, তার হোল স্কয়ার, ঠিক আছে? বর্গ মানে তো স্কয়ার, তাহলে কি হচ্ছে দেখো a + b তার হোল স্কয়ার, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, মানে 7 টাকে আমরা a ধরছি এবং 2m টাকে আমরা b ধরবো, ঠিক আছে? তাহলে চলো করি a স্কয়ার মানে তো আমরা 7 তার হোল স্কয়ার করছি, যেহেতু 7 টাকে আমরা a ধরছি, a স্কয়ার মাইনাস 2 a মানে তো 7 ধরেছি, তাহলে 7 2a, b মানে 2m, 2ab প্লাস b স্কয়ার মানে কত, b স্কয়ার মানে 2m তার হোল স্কয়ার সমান b স্কয়ার, এটা ধরেছি, ঠিক আছে? তাহলে দেখো এটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে সমান দাও, সমান দিলে কি হচ্ছে সাথে সাথে এই যে ব্র্যাকেটটা রয়েছে এই জায়গাটা, এই যে এই জায়গাটা রয়েছে, তাহলে 7 এর স্কয়ার মানে কত, দুটো 7 এর গুণফল, 7 7 49 মাইনাস 7 গুণে 14, 14 গুণে 28, 28 হয়ে গেল, আর এই দেখো এমটা পড়ে আছে, তাহলে 28m হয়ে গেল, প্লাস এই দেখো দুটো 2 এর গুণফল কত হবে, 2 দুগুণে 4, 4 আর পড়ে আছে কি m, তাহলে 4m হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো 7 7 49 মাইনাস 2 7 14, 14 দুগুণে 28, 28m প্লাস 2 দুগুণে 4 m স্কয়ার, এটা m স্কয়ার হবে, ঠিক আছে? 4m স্কয়ার, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এটা এই যে স্কয়ারটা রয়েছে, এই জন্য m এর ধরো m এর গায়ে একটা স্কয়ার হবে, আর এটা আমরা গুণ করে দিলাম, স্কয়ার মানে কি দুটো 2 এর গুণফল, তাহলে 2 দুগুণে 4, তাহলে এটাই হলো আমাদের অ্যানসার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। বন্ধুরা এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে আসবো, 8 এর 3 নম্বর, ঠিক আছে? তো এই সূত্রটা প্রয়োগ করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো এটাকে বর্গ করতে বলা আছে, তাহলে x প্লাস y প্লাস z দেওয়া আছে আমাদের, তাহলে আমরা এখানে লিখবো, এই জায়গাটা লিখছি যে x প্লাস y প্লাস z, এই যে এটা রয়েছে এর বর্গ করে পাই, ঠিক আছে? এর যদি বর্গ করি তাহলে কত হবে, সমান দাও, দেখো বন্ধুরা x প্লাস y প্লাস z এর বর্গ করা মানে হচ্ছে স্কয়ার করে দেবো, স্কয়ার মানেই তো বর্গ। তাহলে বন্ধুরা এটাকে আমাদের a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে আমাদের ফেলতে হবে, তাহলে যদি সূত্রে ফেলতে হয় তাহলে তো একটা a একটা b ধরতে হবে, তাহলে আমাদের এইটা এই x প্লাস y টা a ধরলাম এবং z টা b ধরবো। এখানে আমি আর লিখছি না x প্লাস y সমান a, এটা আমার আর লিখে বেকার জায়গা আমি জড়া করব না, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি যে x প্লাস y সমান a ধরলাম এবং z সমান b ধরলাম, ঠিক আছে? তাহলে চলো a প্লাস b সূত্র কি হবে,
a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কত হবে? a স্কয়ার মানে হচ্ছে x প্লাস y সমান আমরা এই ধরেছি, তাহলে এটা সমান a স্কয়ার মাইনাস এই a স্কয়ার প্লাস এটা প্লাসের সূত্র মানে প্লাস 2 a মানে কত x প্লাস y, তাহলে 2a। b মানে কত হচ্ছে বন্ধুরা? b মানে আমরা কত ধরেছি? দেখো তোমরা z ধরেছি, b কে z ধরেছি, তাহলে 2a b মানে হচ্ছে z, 2ab প্লাস b স্কয়ার মানে z স্কয়ার হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারলে। এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইবার দেখো বন্ধুরা, এই যে এই জায়গাটা আমরা সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। দেখো এটাকে a ধরবো, এবার এটাকে b ধরবো, মানে অর্থাৎ x টাকে a ধরবো আর y টাকে b ধরবো। তাহলে চলো এই জায়গাটা করি আগে। a স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে x, b মানে হচ্ছে y, 2ab প্লাস b স্কয়ার। ওকে, আর এই দিকে যেটা রয়েছে বন্ধুরা, এই যে এটা তো আমরা তো এই জায়গাটা করলাম, এই জায়গাটা সূত্র তো এতটা হলো। এবার দেখো পড়ে আছে কি, প্লাস 2 পড়ে আছে, তারপর কি পড়ে আছে 2, এই যে এই জায়গাটা যেটা পড়ে আছে 2x প্লাস y, ঠিক আছে, তারপর ইনটু z প্লাস z স্কয়ার, এটা আমাদের পড়ে আছে। দেখো বন্ধুরা, এবার আমরা সমান দেব আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটা ক্লিয়ার করে দেব। দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এই জায়গাটা আমাদের হয়ে গেল, প্লাস এই দেখো এই যে ব্র্যাকেটটা রয়েছে এটা আমাদের গুণ করতে হবে। একবার 2xz করব, 2xz xz প্লাস 2yz করব। দেখো 2yz মানে এটা গুণ করছি, 2 আর এইটাই গুণ করছি, তাহলে 2yz ঠিক আছে, গুণ হয়ে গেল। প্লাস কি পড়ে রয়েছে আমাদের z স্কয়ারটা কিন্তু এইদিকে পড়ে আছে। বুঝতে পারলে তোমরা? তারপর দেখো বন্ধুরা, আমরা যেটা করব, এই দেখো x স্কয়ারটা আছে, y স্কয়ারটা আছে আর এই z স্কয়ারটা আছে, এইগুলোকে একদিকে করব। তাহলে চলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এই দেখো এই z স্কয়ারটা এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে পড়ে থাকছে কি বন্ধুরা, প্লাস দেখো পড়ে থাকছে 2xy পড়ে থাকছে, তারপর কি পড়ে থাকছে প্লাস 2xz পড়ে থাকছে, তারপর কি পড়ে থাকছে 2, এটা প্লাস দাও, প্লাস 2yz পড়ে থাকছে বন্ধুরা। দেখো এটা কিন্তু প্লাস, এটা তোমরা কিন্তু প্লাস হিসেবে দেখবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যেগুলো কি করলাম, আমরা x y এবং z টাকে একদিকে করে নিলাম। এবার যেগুলো পড়ে আছে, যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে আমরা লিখে দিলাম। যেমন ধরো 2xy টা পড়েছিল, 2xy টা লিখে দিলাম, আবার কি পড়েছিল 2xz টা পড়েছিল, 2xz টাও লিখে দিলাম, আবার 2yz টা পড়েছিল সেটাও লিখে দিলাম। তাহলে এবার সমান দাও, এইটা যা আছে লিখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার যা আছে লিখে দিলাম। এই জায়গাটা দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের 2 রয়ে গেছে, ঠিক আছে, এগুলো তো 2, এই 2টা আমরা কমন নিয়ে নেব। তাহলে যদি কমন নিই তাহলে কি রয়েছে, 2টা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি, ভিতরে দেখো xy পড়ে থাকছে, xy প্লাস পড়ে থাকছে কি xz পড়ে থাকছে, xz পড়ে থাকছে, প্লাস কি পড়ে থাকছে yz পড়ে থাকছে, এটা কিন্তু z, হ্যাঁ, তাহলে yz টা পড়ে আছে আমাদের। তাহলে এটা আমাদের পড়ে থাকছে, তাহলে এগুলো আমাদের 2টা কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের এই ব্র্যাকেটের মধ্যে এটা চলে এলো। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর, এটা কিন্তু 2, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে, মন দিয়ে তোমরা একটু দেখো, দেখলে অঙ্কটা বুঝতে পারবে। এখান থেকে আমরা কি করলাম, এখানে 2xy আছে,
তারপরে 2xz আছে, 2yz ছিল, এই যে প্রত্যেকটা জায়গায় 2 ছিল, এই জন্য আমরা 2টা কমন নিলাম। তাহলে কি পড়ে থাকবে xy প্লাস xz প্লাস yz। ওকে, তাহলে এটা আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকলো, এটা আমাদের 2টা কমন নিয়ে নিলাম। আর এখানে আমাদের পড়ে যাচ্ছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এইভাবে অঙ্কটা করতে হবে। চলো এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। বন্ধুরা এবার আমরা আইভি এর অঙ্কটা করব। চলো দেখো বন্ধুরা, এখানে আমাদের মাইনাস আছে মাঝে, ঠিক আছে? তাহলে আমাদের মাইনাসের সূত্র ইয়ে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। a প্লাস b এই জায়গাটা লিখলাম, মাইনাস এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে রেখে দিলাম, ঠিক আছে? আর এই যে ভিতরটা আমাদের কি হবে দেখো, এটাও ব্র্যাকেট করতে হবে। c মাইনাসে এই মাইনাসে এখানে ভিতরটা প্লাস হয়ে যাবে d, ঠিক আছে? এর বর্গ করি, এর বর্গ করি। আশা করছি তোমরা বুঝতে পারলে। এই ভিতরটা প্লাস হওয়ার মূল কারণ কি জানো তো বন্ধুরা, এই মাইনাস আর এই দেখো মাইনাস মাইনাসে ভিতরটা প্লাস হয়ে গেল, বুঝতে পারছো আশা করছি, ঠিক আছে? এই জন্য আমরা এখানটা প্লাস করলাম ব্র্যাকেটের ভিতরটা। তাহলে এটাকে আমরা এই ধরবো, এটাকে এই জায়গাটাকে আমরা যদি এর বর্গ করি তাহলে কি হবে দেখো, আমাদের দেখে নাও একবার, a প্লাস b আর এদিকটা আছে c প্লাস d আছে, তার হোল স্কয়ার। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র পড়ছে, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো। তাহলে বন্ধুরা তাহলে চলো আমরা সূত্রটা ফেলি। তাহলে কি করো দেখো, a স্কয়ার মাইনাস 2a মানে কত হচ্ছে বন্ধু, a প্লাস b, এটাকে আমরা a ধরেছি। তাহলে 2a, b মানে কত হচ্ছে c প্লাস d। তাহলে কি হলো 2ab প্লাস b স্কয়ার মানে কত হচ্ছে বন্ধু, c প্লাস d তার হোল স্কয়ার, কারণ এইটাকে আমরা b ধরেছি, ঠিক আছে? এটা b স্কয়ার হয়ে গেল। এইবার দেখো বন্ধুরা, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে আমরা আবার সূত্রে ফেলবো, ঠিক আছে? তাহলে চলো এটা a, এটা যদি b ধরি তাহলে কি হবে a স্কয়ার, এটা দেখো প্লাস আছে, এবার তাহলে প্লাসের সূত্র মানে এইটা হবে, প্লাসের সূত্র মানে এইটা হবে, ঠিক আছে? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? এই জায়গাটা আমরা কিন্তু ভাঙলাম। তারপর দেখো কি পড়ে আছে, তারপরে পড়ে আছে মাইনাস 2 পড়ে আছে, তারপরে কি পড়ে আছে a প্লাস b পড়ে আছে, তারপর কি পড়ে আছে c প্লাস d পড়ে আছে। তারপর দেখো এই জায়গাটাকে আবার আমরা সূত্রে ভাঙবো, এটাকে a ধরবো, এটাকে এই d যেটা রয়েছে এই d টাকে b ধরবো। তাহলে সূত্রে ফেললে কি হবে a স্কয়ার মানে c টাকে a স্কয়ার বলবো, a স্কয়ার মাই প্লাস 2a মানে হচ্ছে c, 2ab মানে হচ্ছে d, এই দেখো d, 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে d তার হোল স্কয়ার। আশা করছি তোমরা বুঝতে পারলে। এই জায়গাটাকে এইটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর এখানে রাখো, তোমরা এখানে সমান দাও, সমান দিয়ে এই জায়গাটা যা আছে লিখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? এইবার আমরা দেখো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে কিন্তু আমরা কি করব বন্ধুরা, এটা গুণ করে দেব, এটার সাথে এটা গুণ করব। তাহলে যদি আমরা এটার সঙ্গে এটা গুণ করি তাহলে কি হচ্ছে বন্ধুরা, মাইনাস 2টা এখানে বাইরে রয়েছে, তাহলে করো ac প্লাস ad প্লাস bc প্লাসে প্লাসে প্লাস bd, এই ব্র্যাকেট দুটোকে গুণ করে আমরা এইটা পেলাম।
বাইরে কিন্তু আমাদের 2 রয়েছে, -2, ঠিক আছে। তারপর দেখো বন্ধুরা, এইবার আমরা এখানে প্লাস এটা যা আছে লিখবো, এই জায়গাটা সি স্কয়ার প্লাস 2cd প্লাস ডি স্কয়ার, এটা আমরা লিখে দিলাম। এবার আমরা সমান দেব, এই জায়গাটা যা আছে লিখবো, দেখো আমাদের কি আছে, এ স্কয়ার আছে প্লাস 2ab আছে প্লাস এই দেখো বি স্কয়ার পড়ে আছে। তারপর দেখো এই -2 দিয়ে এই পুরো ব্র্যাকেটটাকে আমরা গুণ করতে হবে, তাহলে এই মাইনাসে প্লাসে -2ac, ওকে। তারপর মাইনাসে এই প্লাসে হচ্ছে -2ad, তারপর এই দেখো মাইনাসে প্লাসে -2bc, তাহলে 2bc, তারপরে মাইনাসে প্লাসে -2bd, 2bd, এই পুরো ব্র্যাকেটটা এতদূর পর্যন্ত আমরা এই 2 দ্বারা গুণ করলাম। তারপর এইদিকে যা আছে আমরা লিখে দেব, প্লাস সি স্কয়ার আছে দেখো, তারপর প্লাস 2cd আছে, তারপর প্লাস ডি স্কয়ার আছে। এইবারে বন্ধুরা আমাদের এই এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার এবং ডি স্কয়ার, এইগুলোকে স্কয়ারগুলোকে একদিকে করব, তাহলে সমান দাও, তাহলে এ স্কয়ারটাকে একদিকে করলাম, তারপর কি আছে প্লাস বি স্কয়ারটাকে করলাম, তারপরে প্লাস সি স্কয়ারটাকে করলাম, এই দেখো সি স্কয়ার, প্লাস ডি স্কয়ারটাকে করলাম, এই যে ডি স্কয়ার। এইবার আমাদের কি পড়ে আছে, প্লাস 2ab পড়ে আছে, 2ab পড়ে আছে, তারপর কি আছে দেখো প্লাস 2cd পড়ে আছে, প্লাস 2cd পড়ে আছে, তারপর দেখো কি আছে -2ac, -2ac পড়ে আছে, তারপর -2ad পড়ে আছে, তারপর -2bc পড়ে আছে, ঠিক আছে, তারপর -2bd পড়ে আছে বন্ধুরা। আর কিন্তু দেখো কিছু নেই, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যানসার, এটাই কিন্তু আমাদের উত্তর। তোমরা আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এই ছিল আজকের আমাদের অঙ্ক। পরে আবার অঙ্ক আমরা নিয়ে আসবো অন্য একটা ভিডিওতে।